আমার বাড়ির আশেপাশে অনেক মন্দিরই আছে, কিন্তু তেমনভাবে আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয় না। তো চলুন আজকে শিব মন্দির থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণ বাড়ি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার সকলে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা প্রথমেই চলে এসেছি বাড়ির ঠিক 1 থেকে 2 মিনিট দূরত্বেই মন্দিরগুলি পড়ে। প্রাচীনকালের এই মন্দিরগুলি স্থাপিত। এখানে 14টি শিব মন্দির রয়েছে। এখানে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে ছিদ্র ছিদ্রভাবে মন্দিরের দেওয়ালে দেওয়ালে যে নকশাগুলো আছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। তার সঙ্গে সঙ্গে দেখুন খুবই সূক্ষ্মভাবে নকশাগুলো করা হয়েছে। তো আমি, আমার সঙ্গে আছে আমার একটি বোন। তো চলুন এবার লক্ষ্মীনারায়ণ বাড়ি যাওয়া যাক। তো আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, আমি এই মন্দিরটায় প্রায় সময়ে আসি। রিলস ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। তো তেমনভাবে আপনাদের সঙ্গে কোনো বড় ভিডিও সবটা নিয়ে কখনোই ভিডিও করা হয়নি। তো চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মন্দিরের 4 দেওয়ালের ভিতরে এবং বাইরে এই সিমেন্টের ঠাকুরের মূর্তিগুলো আঁকা আছে। তো এখানে দুর্গাপুজো হয়, তবে এখানে মূর্তি ঠাকুর হয় না। এখানে কাগজের উপর আর্ট করা দুর্গা ঠাকুরের প্রতিমাটি এখানে পুজো করা হয়। এই যে আমাদের সবার দুর্গা মা। চলুন এবার মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখানো যাক। মন্দিরের ভিতরে এবং বাইরের দেওয়ালের ঠিক অনেকটাই উপরে সিমেন্টের এই মূর্তির নকশাগুলো করা হয়েছে। তো প্রত্যেকটা মূর্তির নিচে নিচে প্রতিটি মূর্তির নিচে নামগুলো দেওয়া আছে, যেমন বুদ্ধ অবতার, মৎস্য অবতার, কংসবধ, আরও নানান কিছু। তো চলুন আপনাদের সঙ্গে আরও একবার দেখানো যাক মন্দিরটি ঘুরে। তো এখানে ওপরে সিলিংয়ের দিকে এই ডিজাইনগুলো করা আছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। তার সঙ্গে সঙ্গে এই যে এখানে সমস্ত রকমেরই দেবদেবীর মূর্তির ছবি আঁকা আছে। তো সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।